অনেক প্রার্থীরাই হচ্ছে তাদের যে নির্বাচনী বিধিমালা আছে সেটা হচ্ছে মানছে না। নির্দিষ্ট যাদের হচ্ছে পিছনে অনেক ম্যান পাওয়ার আছে, যারা দলীয় অনেক ভিত্তিতে প্রচার প্রচারণা চালাচ্ছে। এ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি, কারণ আমার যে চেতনা, যে ভিত্তিতে আমি কাজ করছি, মানুষ, মানবতা, মানবতার রাজনীতি, যেটা আসলে সবাইকে প্রাথমিক পর্যায়ে মানুষ হিসেবে এবং পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে সবাইকে ট্রিট করবে। এবং রেসপন্স হিসেবে এই যে সবাই যখন মানবতার কথা শুনে, মানবিক বিপ্লবটা আসলে দরকার আমাদের শিক্ষাবান্ধব পরিস্থিতি বা সব কিছুর জন্য মানবিক বিপ্লবটা দরকার। আর হচ্ছে রেসপন্সের যে বিষয়টা বা হচ্ছে আমার নির্বাচনী আশা আকাঙ্ক্ষার কথা যেটা বললেন, এখন পর্যন্ত আমি আমার প্রচারণার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হইনি। প্রশাসন এই ক্ষেত্রে পরিবেশটা বজায় রাখতে পেরেছে। কিন্তু বিষয়টা কি, অনেক প্রার্থীরাই হচ্ছে তাদের যে নির্বাচনী বিধিমালা আছে সেটা হচ্ছে মানছে না। কিন্তু তারপরেও ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাচন কমিশনকে আমি আসলে নির্দিষ্ট যাদের হচ্ছে পিছনে অনেক ম্যান পাওয়ার আছে, যারা দলীয় অনেক ভিত্তিতে প্রচার প্রচারণা চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমার আলাদা করে কিছু বলার নাই। যারা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে, যারা বস্তুবাদী জাতীয়তার ভিত্তিতে রাজনীতি করছে, তারা আসলে আমি দেখতে পেয়েছি গত কিছুদিন যখন প্রচারণা বন্ধের ছিল, তখনও তারা প্রচারণা করেছে। আমরা যারা প্রার্থী আছি, যাদের হচ্ছে উপরের সিদ্ধান্তের প্রতি সম্মান আছে, তারা কিন্তু ওই সম্মানার্থে আমরা আমাদের প্রচারণা বন্ধ রেখেছি। তারপর আপনারা দেখেছেন বিভিন্ন প্যানেলের যে বড় বড় ব্যানার ওনারা লাগিয়েছে, বিভিন্ন আমাদের হলের সামনেও 3টা লাগিয়েছে। তো তারা আসলে প্রশাসনের দায়িত্ব কী ছিল? তারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে। তো প্রশাসন সেটা কোনো পদক্ষেপ নেয়নি, তারা শুধু কি করেছে, সে বিলবোর্ডটা সরিয়ে নিয়েছে। কিন্তু তারা যে আচরণটা লঙ্ঘন করেছে, তাদের শাস্তিটা কই? এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল। এখন তাদের সাথে আমরা কথা বলেছি, কেন তারা স্টেপ নিচ্ছে না, এবং তাদের রেসপন্স আমাকে সন্তুষ্ট করতে পারে না। তারা কি বলেছে যে আমরা কোনো লিখিত অভিযোগ দিলে তারা গ্রহণ করবে। কেন, এটা কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? তারা পদক্ষেপ নিবে, আমরা কেন লিখিত অভিযোগ দিতে হবে কেন? দেখেন, এটা কিন্তু পূর্ববর্তী ডাকসুর যে ইতিহাস, সেটার থেকে এবার একটু তুলনামূলক অংশগ্রহণটা বেশি আপনারা লক্ষ্যই করতে পারছেন। এবং জুলাই পরবর্তী সময়টাতে প্রার্থীতা বেশি হওয়ার একটা কারণ, সবাই আসলে চাচ্ছে, সবাই সবার অধিকার সম্পর্কে সচেতন, সবাই কাজ করার একটা সুন্দর ফিল্ড পেয়েছে, এবং সেজন্যই হচ্ছে অংশগ্রহণটা আগের চেয়ে তুলনামূলকভাবে বেশি। এবং এই ডাকসুটা যদি আমরা সবার অংশগ্রহণটা নিশ্চিত করে, এবং আমরা যারা প্রার্থী আছি, নারী প্রার্থী, তাদের সেফটিটা যদি শেষ পর্যন্ত, এখন যেরকম একটা সুন্দর পরিবেশ আছে, সেটা যদি শেষ পর্যন্ত থাকে, আশা করি নেক্সটে নারীদের অংশগ্রহণটা আরও বাড়বে। আমি যদি না সমস্যা না, আমার আমি একদম হবো যেটা বলি, আমি যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে যে বোনদের জন্য, অনেকে শুধু বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাসের কথা বলছে। এখানে নারী পুরুষ সবাই সমান। আমার অর্থে নারী পুরুষ বৈষম্য নয়, মানুষ হিসেবে আমাদের সবার পরিচয়। তো সেক্ষেত্রে যদি নারীরা নারী হওয়ার কারণে যদি কোনো অধিকার থেকে বঞ্চিত হয়, অবশ্যই সেখানে আমাদের অতিরিক্ত স্টেপ থাকবে, যেটা যে তাদেরকে নারী হিসেবে না, আমাদের মানুষ হিসেবে, সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্রিট করতে হয়। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আক্তার, 19-20 সেশন, দর্শন বিভাগ। আমার হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। আমি আসন্ন ডাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের মনোনীত ডাকসু ভিপি পদপ্রার্থী। আচ্ছা, এখানে আপনি যেহেতু বলেছেন যে হচ্ছে হেভি ওয়েট, এখন আপনাদের প্রার্থীর ওয়েটটা আসলে কিভাবে মাপেন, এটা আমার একটু জানার বিষয় ছিল। কারণ এখানে প্রার্থী হওয়ার একমাত্র যোগ্যতা হচ্ছে সে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল স্টুডেন্ট, এবং তারই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে সেই ক্ষেত্রে আমি মনে করি সবাই এখানে সমান। এখন ওয়েটের যে বিষয়টা, এটা হচ্ছে শিক্ষার্থীরা কাকে সমর্থন দিচ্ছে, কার প্রচারণা কত দূর, কার মিডিয়া হাইপ কত দূর, সেটার উপর আসলে ওয়েটটা ডিপেন্ড করছে না। ওয়েটটা ডিপেন্ড করছে শিক্ষার্থীরা কাকে চাচ্ছে, কে আসলে কী নিয়ে কাজ করতে চাচ্ছে, এবং সেটা আসলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে কিনা, শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সেটাকে পূরণ করে কিনা, সেটা। এখন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার যারা সহপাঠী আছে, তাদের জুনিয়র সিনিয়র বা যারা আছে, সবার সাথে কথা, মোটামুটি যাদের সাথে আমার কথা হয়েছে এ পর্যন্ত, তাদের বেসিক একটা চাওয়া, মূল একটা চাওয়া সবার মধ্যে আমি কমন একটা জিনিস দেখেছি, যে সবাই হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতির যে বিষয়টা, এটা চাচ্ছে না, এবং প্রতি বছর ডাকসু হোক,
শিক্ষার্থীদের অধিকার রক্ষার্থে সেটা তারা চাচ্ছে। তো তারই লক্ষ্যে আমি আমার ইশতেহারের শুরুর দিকেই যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে প্রথমেই আমি প্রতি বছর ডাকসুটা এনশিওর করব এবং সেই জন্য 1 বছরের জন্য যদি আমি নির্বাচিত হই তাহলে আমি সারা দুনিয়ার ইশতেহার দিয়ে আসলে আমার লাভ নেই। আমার কথাটা হচ্ছে আমি আগামী ডাকসুর নিয়মিত যেন হয় সেই রাস্তাটা আমি ক্লিয়ার করে যাব এবং তারই এই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী সকলের জন্য দলীয় যে রাজনীতি আছে সেটা বন্ধের জন্য ক্যাম্পাসে কাজ করব এবং এখানে তাহলে আপনি বলতে পারেন রাজনীতি নিষিদ্ধ কিনা, না, এখানে আমার আইডিওলজিটা হচ্ছে আমি হচ্ছে শিক্ষার্থীদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তাদের এখানে রাজনৈতিক একটা একাডেমিক চর্চা থাকবে যেখানে সবাই সবার আমার একটা পার্সোনাল আইডিওলজি থাকতে পারে, অন্যজনের একটা পার্সোনাল আইডিওলজি থাকতে পারে, তো সবাই সবার আইডিওলজি নিয়ে এখানে মুক্তভাবে জ্ঞান চর্চা থাকবে, সবাই উপস্থাপন করতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে।